আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনার জীবনসঙ্গী হঠাৎ করে কেমন যেন বদলে গেছে। আগে যেভাবে কথা বলতো এখন আর সেভাবে বলে না। আগে আপনার দিকে যেভাবে তাকাত এখন সেই চাহনিতে কেমন যেন একটা শূন্যতা। ফোনটা সবসময় হাতের কাছে রাখে। রাতে হঠাৎ জেগে উঠে মেসেজ চেক করে। আপনি কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় ঠিকই, কিন্তু সেই উত্তরে আন্তরিকতা নেই। মনে হয় শরীরটা এখানে আছে কিন্তু মনটা কোথায় যেন হারিয়ে গেছে। আপনি কি এরকম কিছু অনুভব করছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলব যেটা নিয়ে অনেকেই ভোগেন কিন্তু কাউকে বলতে পারেন না। বিষয়টা হলো পরকীয়ায় আসক্ত নারী চেনার 5টি গোপন লক্ষণ। এখন শুরুতেই একটা কথা পরিষ্কার করে দিই, এই ভিডিওটা কাউকে সন্দেহ করতে শেখানোর জন্য না, কাউকে অপমান করার জন্যও না। এটা সম্পূর্ণ মনোবৈজ্ঞানিক গবেষণা এবং বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করে তৈরি। উদ্দেশ্য একটাই, আপনার সম্পর্ককে বাঁচানো, আপনার পরিবারকে রক্ষা করা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ 5 নম্বর পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ মানুষ এটা একদমই খেয়াল করে না। প্রথম লক্ষণটা হলো হঠাৎ করে নিজের চেহারা এবং সাজসজ্জার প্রতি অস্বাভাবিক মনোযোগ দেওয়া। এখন আপনি হয়তো ভাবছেন যে সাজগোজ করা তো স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। প্রতিটা মানুষেরই নিজেকে সুন্দর রাখার অধিকার আছে। কিন্তু আমি এখানে যেটার কথা বলছি সেটা একটু আলাদা। ধরুন আপনার স্ত্রী বা সঙ্গী বিয়ের পর থেকে একটা নির্দিষ্ট রুটিনে চলত। হঠাৎ করে দেখলেন সে নতুন নতুন পোশাক কিনছে, পারফিউম ব্যবহার করছে যেটা আগে কখনো করত না, চুলের স্টাইল বদলে ফেলেছে, জিমে যাওয়া শুরু করেছে। সবচেয়ে বড় কথা, এই পরিবর্তনগুলো আপনাকে ইমপ্রেস করার জন্য না। আপনি যখন তার সাজগোজের প্রশংসা করেন তখন সে গুরুত্ব দেয় না, কিন্তু বাইরে যাওয়ার সময় ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে কাটায়। মনোবিজ্ঞানীরা এটাকে বলেন প্রিনিং বিহেভিয়ার। যখন কোনো মানুষ নতুন কারো জন্য আকর্ষণ অনুভব করে তখন সে অবচেতনভাবে নিজেকে সেই মানুষটির কাছে আকর্ষণীয় করে তুলতে চায়। এটা একটা প্রাকৃতিক প্রবৃত্তি। উদাহরণ দিয়ে বলি, একজন ভদ্রলোক আমাকে একবার বলেছিলেন যে তার স্ত্রী হঠাৎ করে অফিসে যাওয়ার আগে 1 ঘন্টা ধরে তৈরি হয়, অথচ বাড়িতে সারাদিন পুরনো জামা পরে থাকে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো অফিসের কালচারের জন্য এরকম করছে, কিন্তু পরে বুঝতে পারলেন ব্যাপারটা অন্যরকম। তবে মনে রাখবেন, শুধু এই একটা লক্ষণ দেখে কখনোই সিদ্ধান্তে আসবেন না। এটা একটা ইঙ্গিত হতে পারে, কিন্তু নিশ্চিত প্রমাণ না। অনেক সময় মানুষ নিজের মানসিক স্বাস্থ্যের জন্য বা আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিজের যত্ন নেয়। তাই এই ব্যাপারে সতর্ক থাকুন, কিন্তু অযথা সন্দেহ করবেন না। দ্বিতীয় লক্ষণটা আজকের ডিজিটাল যুগে সবচেয়ে বেশি দেখা যায়। সেটা হলো ফোন নিয়ে অস্বাভাবিক আচরণ। লক্ষ্য করুন এই বিষয়গুলো। ফোনে সবসময় পাসওয়ার্ড থাকে এবং সেটা ঘন ঘন বদলায়। আপনি কাছে গেলে দ্রুত ফোনের স্ক্রিন বন্ধ করে দেয় বা অ্যাপ সুইচ করে। রাতে ফোন সাইলেন্ট মোডে রাখে। বাথরুমে যাওয়ার সময়ও ফোন সাথে নিয়ে যায়। নতুন নতুন মেসেজিং অ্যাপ ইনস্টল করেছে যেগুলো আগে ব্যবহার করত না। কল হিস্ট্রি এবং মেসেজ নিয়মিত ডিলিট করে। এখন মনোবৈজ্ঞানিকভাবে যখন কোনো মানুষ কিছু লুকাতে চায় তখন তার মধ্যে একটা অবচেতন ভয় কাজ করে। এই ভয়ের কারণে সে অতিরিক্ত সতর্ক হয়ে যায়। বিখ্যাত সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর শার্লি গ্লাস তার গবেষণায় দেখিয়েছেন যে পরকীয়ার প্রথম এবং সবচেয়ে নির্ভরযোগ্য লক্ষণ হল গোপনীয়তা বৃদ্ধি পাওয়া। একটা সুস্থ সম্পর্কে স্বচ্ছতা থাকে। আপনি আপনার সঙ্গীর ফোন হাতে নিলে তার ঘাবড়ে যাওয়ার কথা না, কিন্তু যদি দেখেন সে আপনার হাত থেকে প্রায় ছিনিয়ে নিচ্ছে বা রেগে যাচ্ছে, তাহলে বুঝবেন কিছু একটা আছে যেটা সে আপনার কাছ থেকে লুকাচ্ছে। তবে এখানেও একটু থামুন। কিছু মানুষ স্বভাবগতভাবেই প্রাইভেট হয়, তাদের ব্যক্তিগত স্পেস দরকার হয়। তাই শুধু ফোন লক করে রাখলেই সেটা পরকীয়ার প্রমাণ না। দেখতে হবে এই আচরণটা আগে থেকেই ছিল নাকি হঠাৎ করে শুরু হয়েছে। হঠাৎ পরিবর্তনটাই এখানে মূল বিষয়। তৃতীয় লক্ষণটা অনেক গভীর এবং অনেকটা নীরবে ঘটে। সেটা হলো আবেগিক দূরত্ব তৈরি হওয়া। একটা সময় ছিল যখন সে আপনার সাথে সব শেয়ার করত, অফিসের কথা, পরিবারের কথা, মনের কথা। এখন দেখবেন সে চুপচাপ থাকে। আপনি কিছু জিজ্ঞেস করলে এক শব্দে উত্তর দেয়া, আপনার দিনটা কেমন গেল এই প্রশ্নটাও আর করে না। শারীরিক ঘনিষ্ঠতায় আগ্রহ কমে গেছে। আপনি জড়িয়ে ধরলে অস্বস্তি বোধ করে অথবা কোনো অজুহাত দেখায়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঝগড়ার ধরন বদলে যাওয়া। আগে যদি ছোটখাটো বিষয়ে ঝগড়া হতো, তাহলে এখন দুটো জিনিসের একটা হবে। হয় সে একদমই ঝগড়া করবে না, কোনো কিছুতেই প্রতিক্রিয়া দেখাবে না, যেন আপনার কথা তার কাছে কোনো গুরুত্বই রাখে না, অথবা খুব ছোট বিষয়েও বিশাল ঝগড়া বাঁধাবে যাতে সে বাড়ি থেকে বের হওয়ার অজুহাত পায়। মনোবিজ্ঞানে এটাকে বলে ইমোশনাল উইথড্রয়াল। যখন কোনো মানুষ তৃতীয় কারো সাথে আবেগিকভাবে জড়িয়ে পড়ে, তখন তার পক্ষে একসাথে দুটো সম্পর্কে সমান আবেগ দেওয়া সম্ভব হয় না। ফলে প্রাথমিক সম্পর্ক থেকে সে ধীরে ধীরে সরে আসতে থাকে। এটা অনেকটা এমন যে একটা গাছের শিকড় কেটে দিলে গাছটা আস্তে আস্তে শুকিয়ে যায়। ঠিক তেমনি সম্পর্কের আবেগিক শিকড় কেটে গেলে সম্পর্কটাও ধীরে ধীরে মরে যায়। আরেকটা লক্ষণীয় বিষয় হলো গিল্ট বিহেভিয়ার। কখনো কখনো পরকীয়ায় জড়িত ব্যক্তি অপরাধবোধ থেকে হঠাৎ করে অনেক বেশি যত্নশীল হয়ে ওঠে, উপহার দেয়, মিষ্টি কথা বলে। এটা আসলে নিজের অপরাধবোধ কমানোর একটা উপায়। চতুর্থ লক্ষণটা বেশ প্র্যাকটিক্যাল। সেটা হলো সময় এবং রুটিনের অসামঞ্জস্য। হঠাৎ করে অফিসে অনেক বেশি কাজ পড়ে গেছে, প্রতিদিন দেরি করে বাড়ি ফিরছে, উইকেন্ডেও কাজের কথা বলে বের হচ্ছে, নতুন নতুন বন্ধুদের কথা বলছে যাদের নাম আপনি আগে কখনো শোনেননি, কোনো অনুষ্ঠানে যাচ্ছে কিন্তু সেখানকার কোনো ছবি বা বিস্তারিত বলতে পারছে না, অথবা বলছে কিন্তু গল্পের মধ্যে গরমিল আছে। এখন এটা বোঝার একটা সহজ উপায় আছে। যখন কোনো মানুষ সত্য কথা বলে, তখন তার গল্পের ডিটেইলস সবসময় একই থাকে। আপনি 10 বার জিজ্ঞেস করলেও একই উত্তর পাবেন। কিন্তু মিথ্যা বলার সময় মানুষ প্রতিবার একটু একটু ভিন্ন ডিটেইলস দেয়া, কারণ মিথ্যা গল্প মনে রাখা কঠিন। মনোবিজ্ঞানী পল একম্যান, যিনি মাইক্রো এক্সপ্রেশন নিয়ে গবেষণা করেছেন, তিনি দেখিয়েছেন যে মিথ্যা বলার সময় মানুষের শরীরী ভাষায় কিছু সূক্ষ্ম পরিবর্তন হয়। চোখের দিকে সরাসরি তাকাতে পারে না, নাকে বা কানে হাত দেয়, কথা বলার সময় ঘন ঘন থামে, অতিরিক্ত ডিটেইলস দেয়া যেটা জিজ্ঞেস করা হয়নি। ধরুন আপনি জিজ্ঞেস করলেন, আজকে এত দেরি হলো কেন? যদি সে সহজভাবে বলে যে মিটিং ছিল, তাহলে স্বাভাবিক। কিন্তু যদি সে বলতে থাকে যে আসলে প্রথমে একটা মিটিং ছিল, তারপর বস ডেকেছিল, তারপর ট্রাফিক ছিল, তারপর গাড়িতে সমস্যা হয়েছিল, এত বেশি অজুহাত একসাথে দেওয়া মানে সে আসলে সত্যটা ঢাকার চেষ্টা করছে। যতটুকু জানতে চাওয়া হয়েছে তার থেকে অনেক বেশি ব্যাখ্যা দেওয়াটাই সন্দেহের কারণ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চম পয়েন্টে। এটা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটা সম্পর্কের ভিত্তিটাকেই নাড়িয়ে দেয়। যখন কোনো নারী বা পুরুষ পরকীয়ায় জড়িয়ে পড়ে, তখন সে অবচেতনভাবে তার বর্তমান সঙ্গীকে সেই তৃতীয় ব্যক্তির সাথে তুলনা করতে শুরু করে, এবং এই তুলনায় বর্তমান সঙ্গী সবসময় হেরে যায়। আপনি শুনতে পাবেন এমন কথা, তুমি তো কিছুই বোঝো না, তুমি তো আমার কোনো খেয়াল রাখো না, অমুকের হাজবেন্ড কত ভালো, তুমি কখনো আমাকে নিয়ে কোথাও যাও না, তুমি এত বোরিং কেন? লক্ষ্য করুন, এই অভিযোগগুলো হঠাৎ করে শুরু হয়েছে। আগে এসব নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন সব কিছুতেই সমস্যা, কারণ সে আপনাকে সেই তৃতীয় ব্যক্তির সাথে তুলনা করছে এবং আপনাকে ছোট করে দেখছে। মনোবিজ্ঞানে এটাকে বলে আইডিয়ালাইজেশন অ্যান্ড ডিভ্যালুয়েশন। নতুন সম্পর্কে সবকিছু সুন্দর মনে হয়, কারণ সেখানে দৈনন্দিন জীবনের ঝামেলা নেই, সংসারের দায়িত্ব নেই, শুধু রোমান্স আর উত্তেজনা আছে। ফলে পুরনো সম্পর্ককে সে নীরস এবং একঘেয়ে মনে করতে শুরু করে। আরেকটা ভয়ানক লক্ষণ হলো, সে আপনাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করবে, আপনার দোষ খুঁজবে, ছোট ছোট ভুল নিয়ে বট করে কথা বলবে। এটা সে করে নিজের অপরাধবোধ কমানোর জন্য। নিজেকে সে বোঝাতে চায় যে তার সঙ্গী ভালো না বলেই সে এটা করছে। এটা এক ধরনের জাস্টিফিকেশন মেকানিজম। এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই লক্ষণগুলো দেখেই কাউকে দোষী সাব্যস্ত করবেন না, কখনোই না। এগুলো সূচক মাত্র, এগুলোর পেছনে অন্য কারণও থাকতে পারে। মানসিক চাপ, ডিপ্রেশন, কর্মক্ষেত্রের সমস্যা বা ব্যক্তিগত কোনো সংকট, যে কোনো কিছু হতে পারে। তাই কিছু করার আগে প্রথমে নিজের সাথে সৎ থাকুন। আপনি কি সত্যিই সঙ্গীকে যথেষ্ট সময় দিচ্ছেন? তার আবেগিক চাহিদা পূরণ করছেন? সম্পর্কে শ্রদ্ধা আর ভালোবাসা ধরে রাখতে পারছেন? অনেক সময় সম্পর্কের অবনতির জন্য দুজনেই দায়ী থাকে। দ্বিতীয়ত, সরাসরি কথা বলুন। সন্দেহ মনে পুষে রাখলে সেটা বিষের মতো কাজ করবে। একটা সুন্দর সময়ে শান্তভাবে আপনার অনুভূতি জানান। অভিযোগ না করে বলুন, আমি কিছুদিন ধরে একটু দূরত্ব অনুভব করছি।
আমাদের মধ্যে কি কোনো সমস্যা হচ্ছে? তৃতীয়ত, প্রয়োজনে পেশাদার সাহায্য নিন। কাপল থেরাপি বা ম্যারেজ কাউন্সেলিং অনেক সম্পর্ককে বাঁচিয়েছে। এটা লজ্জার কিছু না, বরং সম্পর্ককে বাঁচাতে চাওয়াটাই সাহসের পরিচয়। পরকীয়া শুধু দুটো মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। সন্তানদের মানসিক স্বাস্থ্যের উপর এর প্রভাব হয় ভয়াবহ। তাই সম্পর্কে সমস্যা দেখলে এড়িয়ে যাবেন না, মুখোমুখি হন, সমাধান খুঁজুন। মনে রাখবেন, একটা সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনকেই চেষ্টা করতে হয়। বিশ্বাস, সম্মান এবং যোগাযোগ, এই তিনটা জিনিস যেকোনো সম্পর্কের ভিত্তি। এর যেকোনো একটা ভেঙে গেলে সম্পর্কটাও দুর্বল হয়ে পড়ে। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আপনার কোনো মতামত থাকলে বা কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চাইলে কমেন্ট সেকশনে লিখুন, আমরা প্রতিটা কমেন্ট পড়ি। আর যদি আপনার কোনো পরিচিত এই সমস্যায় ভুগছেন তাহলে এই ভিডিওটা তাকে শেয়ার করুন, হয়তো এটা তার জীবনে একটা পরিবর্তন আনতে পারে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ভেঙে যাওয়া বিশ্বাস পুনরায় গড়ে তোলা যায়। সেটাও মিস করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।